আমি কিছুদিন আগে একজন আসছে, ফোনে 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 জোর পারি না। তারা আমি কি বলছি জানেন? মোবাইল ইউজ বন্ধ করে দেন, মোবাইলের অপব্যবহার বন্ধ করে দেন। মোবাইলের অপব্যবহার বন্ধ করবা তো দেখবা যে ইনশাআল্লাহ তাআলা শক্তি এসে যাবে। মোবাইল ইউজ করে যে পরিবারের কাছে যায় তার কিছু থাকে না, কোনো স্বাদ নাই, লজ্জত নাই, মজা নাই, স্থায়িত্ব নাই, স্থাপিত্ব নাই, ভারত্ব নাই, কিচ্ছু নাই। অধিকাংশ তো বর্তমান জোয়ানের এই অবস্থা, তীর হাজারো কিন্তু কাজের গোড়াত নাই। কি নাই? কাজের গোড়া নাই। কথা বুঝছেন? তীরানি ফিরানি বিড়বিরানি কিন্তু কাজের গোড়াত নাই। হাতিয়ার হজরত বলতেন, যার বেশি তীরি বাড়ি গেছে মনে করবেন যে কাজের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, যদি কোনো কেউ দাম্পত্য জীবনের স্বাদ গ্রহণ করতে পারে, দাম্পত্য জীবনের লজ্জত অনুভব করতে পারে, আলহামদুলিল্লাহ ওরা হচ্ছেন একমাত্র মুত্তাকি আলেম ওলামা। এছাড়া আমার মনে হয় না কেউ দাম্পত্য জীবন থেকে উপকৃত হইতে পারতেছে। এতটুকু বাস্তব যেটা বলতেছে, যার মধ্যে শাহওয়াত সম্পর্কীয় গুনার বিস্তার হইয়া গেছে, বিস্তার লাভ করছে এ গুনায়, সে থাকতে পারবে না। সে লাগে যে কি করবে, আসলে কিছু নেই, বরবাদ হইয়া যায়। আমার উস্তাদ মোহতারাম হাতিয়ার হজরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, মহিলাদের বেপরদিগির কারণে, নগ্নতার কারণে শাহওয়াত বাড়ে, পুরুষের বেপরদিগি আর নগ্নতার কারণে শাহওয়াত মোমের মতন গলে নষ্ট হইয়া যায়। হাদিস শরীফের মধ্যে যে আছে, কিয়ামতের পূর্বে মেয়েরা ছেলেদেরকে ভাগাবে, তাড়াবে, দৌড়াবে। কত সম্বন্ধ নষ্ট হইতেছে। মেয়েরা পুরুষ থেকে যে স্বাদ পাওয়ার কথা সেটা পায় না। কত সম্বন্ধ নষ্ট হইতেছে।